হ্যালো সবাই, কেমন আছো? আমি নাভি, ভূত রেডিও থেকে। তোমাদের আজকে ঘটে যাওয়া একটি গল্প শোনাবো। সবাই সাবস্ক্রাইব করে রাখো। গল্পের নাম রাত ৩:৩৩-এর কল। রাত ঠিক ৩:৩৩। সারাদিন কাজ করে ক্লান্ত শরীরে বিছানায় শুয়েছিলাম। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। পুরো এলাকায় বিদ্যুৎ নেই, ঘর অন্ধকার, শুধু মোবাইলের ক্ষীণ আলো। হঠাৎ ট্রিং ট্রিং ট্রিং, মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, কোনো নম্বরও নেই, শুধু লেখা আননোন কলার। প্রথমে ভাবলাম কেউ হয়তো ভুল করে কল দিয়েছে, কিন্তু রাত ৩:৩৩ কে কল করবে? ভয় পেলেও কলটা রিসিভ করলাম। ওপাশে কয়েক সেকেন্ড একদম নীরবতা। তারপর খুব ধীরে ফিসফিস করে একটা কণ্ঠ বলল, দরজাটা খুলিস না। আমি কিছু বলার আগেই কল কেটে গেল। সারা শরীর কাঁপতে শুরু করল। নিজেকে বুঝালাম হয়তো কেউ মজা করছে, কিন্তু ঠিক তখনই ঠক ঠক ঠক, আমার ঘরের দরজায় ৩বার কড়া নাড়ার শব্দ হলো। আমি একা থাকি, আমার বাড়ির আশেপাশেও তেমন কেউ থাকে না। তাহলে দরজায় কে? মোবাইলে টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে দরজার কাছে গেলাম। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। দরজার নিচের ফাঁক দিয়ে বাইরে তাকালাম, কিছুই নেই। ভাবলাম হয়তো আমার ভুল হয়েছে। ঠিক তখনই আবার মোবাইল বেজে উঠল। আবার সেই আননোন কলার। কাঁপা হাতে রিসিভ করতেই একই কণ্ঠ এবার একটু জোরে বলল, আমি বাইরে নেই, আমি তো তোর ঘরের ভেতরেই আছি। কথাটা শেষ হতেই আমার পেছনে কারোর নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি আবার সামনে তাকালাম। দরজার পাশে ঝোলানো আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পেলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম আয়নায় থাকা মানুষটা আমার মতো দাঁড়িয়ে নেই। সে ধীরে ধীরে মাথা কাঁধ করে আমার দিকে তাকিয়ে হাসছে, আর আমি একদম স্থির হয়ে দাঁড়িয়ে